দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট নিউজ 24 টিভিতে। সাথে আছি আমি শাইলা শারমিন। মৌলভীবাজারের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম এম নাসের রহমান। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সংগ্রামী, একজন আদর্শিক সৈনিক, একজন সত্যিকারের জননেতা। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, স্বর্ণযুগের রূপকার এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা কিংবা বিলাসিতার পথে হাঁটেননি, বরং তিনি বেছে নিয়েছেন মানুষের জন্য কাজ করার কণ্টকাকীর্ণ পথ। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার প্রাপ্তি, এই বিশ্বাস নিয়ে নাসের রহমান বছরের পর বছর মৌলভীবাজারের মাটি ও মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। 1-11 সরকারের সময় তিনি দীর্ঘ 26 মাস একাধারে মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এবং 13 দিন আয়না ঘর নামক খুনি হাসিনার টর্চার সেলে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু তা তার মনোবলকে টলাতে পারেনি। তিনি বিন্দু মাত্র পিছপা হননি, আরো দৃঢ় চেতনা নিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে গিয়েছেন। তিনি চাইলে রাজধানীর বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে স্বেচ্ছায় এসে দাঁড়িয়েছেন মৌলভীবাজারের সাধারণ মানুষের পাশে। এই মাটির টানেই দুর্দিনের যখন অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন তিনি মৌলভীবাজার জেলা বিএনপির নেতা কর্মীদের সাহস, শক্তি, অনুপ্রেরণার কেন্দ্রবৃন্দ হয়ে ওঠেন। রাজনীতি মানেই শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানেই মানুষের কল্যাণ। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপির আদর্শিক নেতৃত্বকে আরো শক্তিশালী করতে হবে, আর সে লড়াই শুধু হয় তৃণমূল থেকেই। আজ মৌলভীবাজারের গ্রামে গঞ্জে, হাট বাজারে, চা বাগান থেকে শুরু করে গ্রামের টং দোকানে সবখানে উচ্চারিত হয় একটি নাম, নাসের রহমান। কারণ তিনি রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।